হ্যালো ফরেক্স এক্সপ্লোরার। সফল ট্রেডিংয়ের সবচেয়ে বড় রহস্যগুলোর একটাকে আনলক করার জন্য রেডি তো? ফরেক্স কি, লিকুইডিটি কি, এবং এগুলো কেন এত পাওয়ারফুল এসব তো জানেনই, কিন্তু আসল গেম হচ্ছে কখন ট্রেড করছেন। ট্রেডিংয়ের সময় যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনই ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কি ট্রেড করছেন। চলুন ঢুকে পড়ি ফরেক্স মার্কেটের হার্টবিটে, মানে ট্রেডিং সেশন। এই সেশনগুলোই পুরো বাজারের আপ অ্যান্ড ডাউন ঠিক করে। ফরেক্স কি আসলেই 24 ঘন্টা 5 দিন খোলা থাকে? উত্তর হলো হ্যাঁ। ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন এবং দিনে 24 ঘন্টা খোলা থাকে, কিন্তু সেটা মানে এই না যে সব সময় একদম অ্যাক্টিভ থাকবে। আপনি প্রফিট যে কোনো সময় করতে পারেন, যখন মার্কেট ওঠে, এমনকি যখন মার্কেট নামে। কিন্তু যদি মার্কেট একদম স্লোলি চলে, প্রফিট করা তখন মুশকিল। ঠিক এই কারণে জানতে হবে কখন ট্রেড করা উচিত। Trading on financial markets, especially complex instruments like contracts or difference, CFDs carry significant risk. Leverage can magnify both gains and losses, and there is a potential for total loss of invested capital. It is crucial to understand these risks and assess investment objectives and experience level before trading. ট্রেডিং সেশনস দিনের 24 ঘন্টাকে 4টা মূল সেশনে ভাগ করা হয়েছে: সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন। এই সেশনস বিশ্বের প্রধান ফাইন্যান্সিয়াল হাবগুলোর অফিস টাইমের সাথে মিলে যায়। একটা মজার তথ্য, যদিও ফরেক্স টেকনিক্যালি ওয়েলিংটন, নিউজিল্যান্ড থেকে শুরু হয়, সবাই একে সিডনি সেশন বলে। একটু কনফিউজিং মনে হচ্ছে, তাই না? বেশিরভাগ ট্রেডার্স ফোকাস করে 3টা সেশনে: এশিয়ান সেশন অর্থাৎ টোকিও সেশন, ইউরোপিয়ান সেশন অর্থাৎ লন্ডন সেশন, নর্থ আমেরিকান সেশন অর্থাৎ নিউ ইয়র্ক সেশন। আমরা ফরেক্স ট্রেডার্স এগুলোকে শহরের নামে বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই না? প্রতিটা সেশনের আছে আলাদা আলাদা ভোলাটিলিটি আর আলাদা আলাদা মুড। When the market is really busy is equal to overlap times. অর্থাৎ যখন দেখবেন মার্কেটে ভালোই ভোলাটিলিটি হচ্ছে, তখন সাধারণত সেশন ওভারল্যাপ বা বড় কোনো নিউজ হয়। শুনুন, একটা দারুণ তথ্য দিচ্ছি। যখন 2টা সেশন একসাথে ওপেন থাকে, তখনই শুরু হয় আসল মজা। ওইটাই দিনের সবচেয়ে অ্যাক্টিভ আর ভোলাটাইল সময়, কারণ তখন প্রচুর ট্রেডার্স একসাথে ট্রেড করে। হটেস্ট টাইমস: টোকিও প্লাস লন্ডন সেশন, বাংলাদেশের সময় দুপুর 2টা থেকে 3টা। লন্ডন প্লাস নিউ ইয়র্ক সেশন, বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা থেকে রাত 11টা। মোর ট্রেডার্স ইজ ইকুয়াল টু মোর ভলিউম, ইজ ইকুয়াল টু মোর মুভমেন্ট, ইজ ইকুয়াল টু মোর অপরচুনিটিস। লসও হতে পারে যদি সাবধান না থাকেন। এখন একটা বড় মাথা ব্যথার কথা বলি: ডেলাইট সেভিং টাইম অর ডিএসটি। দিনের আলোর আরও ভালো ব্যবহার করার জন্য উষ্ণ মাসগুলিতে ঘড়ির সময় 1 ঘন্টা এগিয়ে এবং ঠান্ডা মাসগুলিতে 1 ঘন্টা পিছনে নিয়ে যাওয়া। এটি ফরেক্স মার্কেট ওপেনিং আর ক্লোজিং সময়কে প্রভাবিত করতে পারে, কারণ বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন সময়ে তাদের ঘড়ি পরিবর্তন করে থাকে। মার্চ আর এপ্রিল এবং অক্টোবর আর নভেম্বর মাসে ডিএসটি পরিবর্তন ঘটে, কিন্তু সব দেশ একই শিডিউল অনুসরণ করে না। যেমন ধরুন, জাপানের মতো কিছু দেশ ডিএসটি একেবারেই মানে না। অন্যদিকে ইউএস, ইউকে এবং অস্ট্রেলিয়া মেনে চলে, কিন্তু রুলস বা টাইম আলাদা। চিন্তার কোনো কারণ নাই, এমন অনেক ওয়েবসাইটস বা ফরেক্স সেশন কনভার্টার আছে যা আপনার নিজের টাইম
জোন অনুযায়ী সেশন টাইম দেখিয়ে দেবে। প্রতিটা সেশন এক নজরে দেখে নিই। সিডনি সেশন সপ্তাহের শুরু ধরা হয় বাংলাদেশ সময় ভোর 4টা থেকে দুপুর 1টা। খুব ভোলাটাইল না, AUD পেয়ার্সের জন্য উপযুক্ত। টোকিও সেশন অনেকে এশিয়ান সেশনও বলে, বাংলাদেশ সময় ভোর 6টা থেকে দুপুর 3টা। এটাও ধীরে চলে বা স্টেডি মুভমেন্ট হয়, JPY পেয়ার্সের জন্য ভালো। লন্ডন সেশন এটা ইউরোপিয়ান সেশন নামেও পরিচিত, বাংলাদেশ সময় দুপুর 2টা থেকে রাত 11টা। মোস্ট ভোলাটাইল, হাই ভলিউম, প্রায় সব মেজর পেয়ার্সে ট্রেড করার জন্য পারফেক্ট। নিউ ইয়র্ক সেশন বা US সেশন ও বলতে পারেন, বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা থেকে ভোর 4টা। লটস অফ বিগ মুভমেন্টস, বিশেষ করে বড় কোনো নিউজ এলে। ওভারল্যাপ উইথ লন্ডন ইজ ইকুয়াল টু ভোলাটাইল মুভমেন্ট। অ্যাভারেজ পিপ মুভমেন্ট অফ ইচ সেশন। ইউরো USD লন্ডন ও নিউ ইয়র্ক সেশনে দারুণ মুভ করে, কিন্তু টোকিও সেশনে যেন ঘুমিয়ে পড়ে। দেখেছো কখনো? এটা এমনি এমনি না। লন্ডন সেশন সাধারণত সবচেয়ে বেশি পিপ মুভ দেয়। GBP USD, ইউরো USD, USD JPY এই পেয়ার্স লন্ডন সেশনের সময়ে একদম জীবন্ত হয়ে ওঠে। চলুন অ্যাভারেজ পিপ মুভমেন্ট দেখে আসি ইম্পর্টেন্ট 3টা সেশনের। মার্কেট মিল্ক বা ট্রেডিং ভিউয়ের মতো টুলস ও ওয়েবসাইট দিয়ে লাইভ ভোলাটিলিটি ট্র্যাক করতে পারেন এবং অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশনও পাবেন। স্মার্ট ট্রেডার হওয়ার জন্য বেশ কিছু কাজ আপনি করতে পারেন। জানুন কখন মার্কেট মুভ করে, ট্রেড করুন অ্যাক্টিভ সেশনস বা ওভারল্যাপসের সময়, টাইম জোন আর DST নিয়ে অ্যাওয়্যার থাকুন। ট্রেড করার সময় সেশনের সাথে ম্যাচ করে পেয়ার্স চুজ করুন। বেশি ট্রেড করাই স্মার্টনেস না, রাইট টাইম এবং রাইট ট্রেড করাই হলো বুদ্ধিমানের কাজ। যদি এই ভিডিও আপনাকে হেল্প করে থাকে, লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে বলুন আপনার ফেভারিট ট্রেডিং সেশন কোনটা। পরবর্তী ভিডিওতে দেখা হবে, যেখানে আমরা সেশন নিয়ে আরও বিস্তারিত বিষয় জানব। আনটিল দেন, হ্যাপি ট্রেডিং।